হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিটি সেন্টার। তো আজকে আমরা সরল সুদের পরবর্তী একটি ভিডিও আনতে চলেছি, যেখানে 3টি অঙ্ক থাকবে। তো চলো ক্লাস শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেন বলা রয়েছে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? একদিনে 1 টাকা কথার অর্থ কি? একদিন, আর আমরা এতদিন অঙ্ক করে এসেছি বছরে। তার মানে একদিনকে যদি আমরা বছরে পরিণত করতে চাই, তাকে আমরা 365 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বছর হয়ে যাবে। তাহলে এখানে আসল কত? আসল আমাদের দেওয়া নেই। আসল সমান সমান প্রশ্নবোধক বলা যেতে পারে। তো সেকেন্ডলি আমরা দেখব যে এখানে কি দেওয়া আছে। 10%। আমরা জানি যে যখনই আমরা ফর্মুলায় আনি, উপরে সুদের সঙ্গে কি গুণ করি আমরা? 100 বা 100। তো সুদ কত টাকা? এখানে 1 টাকা। আর এখানে আমাদের কি বলে 100 লিখতে হবে। আর নিচে কি করতে হবে? নিচে হচ্ছে সময়। সময় মানে কত? আমরা একটু কি বললাম, 1/365। আর নিচে কত? নিচে হচ্ছে পার্সেন্টেজ। কত পার্সেন্ট? 10%। তো আমরা যদি 10%, এবার এটাকে যদি আমরা সলিউশন করি, তাহলে এটাকে কি হবে? সলভ করি, তাহলে এটা হবে এই শূন্য কাটবে এবং এইটা উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে? 365 ইন্টু 10, অর্থাৎ 3650। এটা আমাদের আসল বা টাকা। পরবর্তী অঙ্ক। তো পরবর্তী অঙ্ক কি বলেছে? বার্ষিক কত হারে 16 বছরের সুদ আসল 4/5 অংশ হবে? তাহলে আমরা এখানে কত বছরে বলেছে, তো প্রথমে আমরা একটা কাজ করে নেব, আসলটাকে ধরে নিব। আসলটা যদি আমরা এক্স ধরি, তাহলে পি ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা ইন্টারেস্ট এখানে পাচ্ছি কত? ইন্টারেস্ট পাচ্ছি এক্স ইন্টু 4/5। এটাকে আমরা লিখতে পারি 4x/5। তাহলে আমরা ইন্টারেস্ট পেয়ে গেলাম এবং আসল পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের দরকারটা কি? আমাদের দরকার হচ্ছে সুদের হার। তো সুদের হারের বার করতে গেলে আমরা যেটা করি সেটা হচ্ছে সমান সমান, এখানে সুদ যেটা রয়েছে সেটাকে লিখব 4x/5। সেকেন্ড, এখানে আমরা কি লিখবো? 100। আর নিচে কি আসবে? নিচে আসবে 16। এবং এখানে কি আসবে? 16 মানে হচ্ছে বছর, আর এখানে আমাদের আসছে হচ্ছে যেটা আমরা আসল ধরেছিলাম সেটা। এবার দেখুন, এখানে কাটাকাটি করবো আমরা। এই যে 5, এই 5 দিয়ে যদি আমরা একে কাটি, তাহলে কত হবে? 5 দিয়ে একে কাটলে 5 কুড়ি 100। এই এক্স কেটে যাবে, ঠিক আছে। আর এটা 4 দিয়ে 16কে কাটলে কত হবে? 4। এই 4 দিয়ে যদি আমরা 20কে কাটি, সেটা হচ্ছে 5। তাহলে আমাদের এখানে কত বেরিয়ে আসলো? এখানে বেরিয়ে আসলো 5। তাহলে আমাদের পার্সেন্টেজ হচ্ছে 5%। পরবর্তী অঙ্ক। এখানে কি বলা আছে? বার্ষিক সুদের হার ও সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে? এখানে আমাদের বার্ষিক সুদের হার আর সময় সমান, অর্থাৎ আর আর টি দুটো সমান। তাহলে আর আর টি দুটো সমান। তো আসল হচ্ছে 225 টাকা, সুদ হচ্ছে 16 টাকা। সুদের হারকে আমরা কি করি? এক্স ধরে নিলাম, আর সময়ও এক্স এক্স হয়ে গেল। তাহলে এবার আমরা একটা কাজ করব, এটা সুদ বার করব। সুদ কত টাকা হবে? তা সুদ যা হচ্ছে সেটা হচ্ছে, আমরা জানি PTR/100 বলে একটি ফর্মুলা রয়েছে, 225 টাকা, ঠিক আছে। পি এক্স ইন্টু এক্স বাই 100, এটা হচ্ছে সুদ। আর সুদ আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া রয়েছে? কোয়েশ্চেনে সুদ রয়েছে 16 টাকা। তাহলে এটার মানে যা, আর এই বাকি টোটালটা, এই টোটালটা কি সেম হবে? তো এবার এটাকে যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা এদিকে পাচ্ছি কত? আমরা এদিকে পাচ্ছি হচ্ছে 25 দিয়ে যদি আমরা একে কাটি, তাহলে 4 এদিকে 9, আর 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4। এই 4 দিয়ে একে গুণ করলে হচ্ছে 4 × 16 = 64, আর 9, তাহলে 64 is equal to
9 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা নিচে আসবে, নিচে আসলে 9। আর আমরা যদি এই এক্স স্কোয়ারটা তুলে দিই তাহলে কি হবে, এক্স সমান সমান রুট 64/9 বা ইজিক্যাল টু এক্স সমান সমান কত হবে, 8/3। তাহলে এটা হচ্ছে আমাদের সময়, 8/3 এটা হচ্ছে আমাদের সময়।